আপনজন মনে করে, প্রিয়জন মনে করেন, তাকে জানিয়ে দেন, তাকে জানিয়ে দিতে বলা হয়েছে। জি, এটা রিয়াকারি নয়, লোক দেখানো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস, মাঝে মাঝে উপঢৌকন দেওয়া, হাদিয়া তোহফা দেবেন, গিফট দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট শুধু নিতেন না, সবসময় দিতেন। নাহা রাসূল আনে যাতিল মাল, সম্পদ নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। অল্প করে নেন, যতটা খেতে পারবেন চারজনে ততটা রাখেন প্লেটে, আর না হলে তার চাইতেও কম করে নেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা সম্প্রীতি, কি বলছিলাম, সুসম্পর্ক বৃদ্ধির উপায়, সেটি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে। কারণ পারিবারিক ক্ষেত্রে আমরা একসাথে একে অন্যে খাওয়া দাওয়া করি, আর তারপরে বিভিন্ন অনুষ্ঠান হইলে তখন হয়তো একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে বসে খাওয়া দাওয়া করি। আজকাল পশ্চিমা সভ্যতা এমন ব্যাপক আকার ধারণ করেছে মুসলিম পরিবারগুলিতে, আর এত মানুষের ব্যস্ততা বেড়েছে যে 3 বারের 1 বারও স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে একসাথে বসে একই দস্তরখানে খাবে, এইরকম পরিবার খুবই কম পাবে। আল্লাহ, আমি মানুষের অবস্থা খোঁজ খবর নিয়ে বলছি, তাদের যারা গোটা সপ্তাহে হয়তো ওই ছুটির দিন, একদিন উইকেন্ডে যে ছুটি আছে, ওই দিন ছাড়া ছেলে মেয়ের সাথে খেতে বসে না। তাদের ছেলে মেয়েদের সাথে ভালোবাসার জন্য বিভেদ, স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য বিভেদ। রাত্রে 11টা 12টা 1টায় আপনি দুনিয়াদারি করে ফিরবেন, আপনার স্ত্রী কত আর অপেক্ষা করবে? শরীর তার ঠিক রাখার জন্য সে আগে রাত্রে 7টা 8টায় খেয়ে ফেলেছে, আপনি এসে রাত 12টায় খেতে চাইবেন বা খাবেন হয়তো। আপনার ছেলে মেয়েরা যখন আপনি বাসায় আসছেন তার আগে সব ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে, আর দুপুরেও বাইরে থাকলেন, সকালে আপনি ঘুমিয়ে থাকলেন, হয়তো আপনার অফিস নেই অথবা ডিউটি নেই, আপনার ছেলে মেয়েরা মাদ্রাসা স্কুল যাচ্ছে, সকাল সকালে ওরা নাস্তা খেয়ে অত নাস্তা বেঁধে নিয়ে চলে গেল। এটা হচ্ছে আজকালকার লাইফ স্টাইল। তাহলে কি করে পারিবারিক সুসম্পর্ক বৃদ্ধি হবে? পারিবারিক সম্পর্কের অবনতি এই জন্য ঘটছে, বিভিন্ন কারণে, গুরুত্বপূর্ণ কারণ। এতে হয় কি, এই সময়টা খাওয়া দাওয়ার সময়, কারণ খাওয়া দাওয়ার সময় মানুষ যদি জ্ঞানী হয় তো ছেলে মেয়েদের বকাবকি করে না। যাদের বকাবকি করার স্বভাব আছে, শাসন করা বেশি স্বভাব আছে, তারাও খাওয়া দাওয়ার সময় ভাবে যে ছেলে মেয়েকে একটু আরামে খেয়ে দিই। বুঝতে পারছেন না? এই সময়টা, এই ভালোবাসা আদান প্রদানের সময়, একসাথে একটু আদর করে ছেলে মেয়েকে খাওয়াবেন, আদর করে আপনার স্ত্রী আপনাকে তুলে দিচ্ছে, খাওয়াচ্ছে, আপনি তার দিকে দেখছেন যে আমাকে দিল কিন্তু তার জন্য আছে কিনা সেটাও খোঁজ খবর নিচ্ছেন। এর মাধ্যমে সুসম্পর্ক সুসম্পর্ক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেই হাদিসটি আপনাদেরকে শোনাবো। তার আগে একজন ইমাম কালাবাজি একজন ইমাম ছিলেন, তিনি বলছেন, আল মুওয়াকালাতু আওকাদু আসবাবিল উলফা, একসাথে বসে খাওয়া দাওয়া ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ একটি কারণ। এক প্লেটে বসে যদি খান আর কথা বলছেন, খাচ্ছেন, যেমন আরবদের ট্রেডিশন, এটা কিন্তু ভালো, কিন্তু নষ্ট করা চলবে না। এটা ঠিক ভালো, একসাথে বসে খাওয়া ভালো একই প্লেটে, কিন্তু এত বেশি খাবার নিলেন যে অর্ধেক বা তার বেশি নষ্ট করে ফেলে দিলেন, তাহলে তখন হারামটা চেষ্টা করে না। নাহা রাসূল আনে যাতিল মাল, সম্পদ নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। অল্প করে নেন, যতটা খেতে পারবেন চারজনে ততটা রাখেন প্লেটে, আর না হলে তার চাইতেও কম করে নেন, লাগলে আবার উঠিয়ে নেবেন, আর একসাথে বসে খান। সেপারেট প্লেটে খাওয়ার চাইতেও। আচ্ছা, আর যদি সেপারেট প্লেটও খাওয়া হয় কিন্তু একই জায়গায় দস্তরখানে বসে আশেপাশে খাচ্ছেন, এইটাও মোটামুটি চলে। কিন্তু আর একটি পশ্চিমা তরিকা হচ্ছে কি, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, ওঠাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে আর খাচ্ছে, এবার হাঁটছে আর খাচ্ছে, অভদ্রের মতো। কথা বুঝতে পারছেন? জায়গা কেউ পেলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এতে কখনো বরকত হবে না, আর কখনো সুসম্পর্ক বৃদ্ধি পাবে না। তো বলছেন, আল মুওয়াকালাতু আওকাদু আসবাবিল উলফা, একসাথে খাওয়া দাওয়া করা এটি ভালোবাসা সম্প্রীতি বা সুসম্পর্ক বৃদ্ধি গুরুত্বপূর্ণ উপায়। ওয়া আওসাফু ওরাল ইস্তিনাস, একজন আরেকজনের সাথে মিল মহব্বতের জন্য অত্যন্ত শক্তিশালী হাতল।
সাহাবী ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইন্না নাকুলু ওয়া লা নাশবা, আমরা এত খাওয়া দাওয়া করি, তখনকার যুগে এত খাওয়া দাওয়া ছিল, তারপরে খাওয়া দাওয়া করি কিন্তু আমাদের তৃপ্তি হয় না খেয়ে। যারা খুব তাড়াতাড়ি খান, অনেকে তাড়াতাড়ি খেতে অভ্যস্ত, ছোট বাচ্চাদের দেখবেন কিছু কিছু বাচ্চারা এত তাড়াতাড়ি খাবে যে ও মুখে দেওয়ার সাথে গিলে ফেলবে, ও চিবাবে না, ও কিন্তু পেট ভরবে না। আর পেট ভরে গেলেও ওর মন ভরছে না, সেটা আরো খাচ্ছে নিজের ক্ষতি বুঝতে পারছেন না? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু তৃপ্তি পাচ্ছি না, খাই দাই কিন্তু মন ভরে না, তৃপ্তি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাআল্লাকুম তাফতারিকুনা, মনে হয় তোমরা ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়া করছো, পৃথক পৃথক হয়ে খাওয়া দাওয়া করছো। কারণ না, হ্যাঁ আমরা আলাদা বসে খাই, সেপারেট খাই না। কালা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজতামিউ আলা তাআমিকুম, তোমরা খাওয়া দাওয়া একসাথে করো, খাওয়া দাওয়া একসাথে করো। একসাথে খাওয়া দাওয়ার তরিকা হচ্ছে দুটি, এক প্লেটে, যেটা বেশি উত্তম কিন্তু শর্ত বললাম, হাত ধারণ নষ্ট করবেন না। আরেকটি হচ্ছে ভিন্ন ভিন্ন প্লেটে কিন্তু সার হয়ে বা গোল হয়ে নিজের নিজের প্লেটে খান, একসাথে বসে কাছাকাছি খান, যাতে করে হয়তো আপনি একটু কম খাবেন, আরেকজন বেশি খাবে, তো আপনার ও তার সমান আছে, আপনি যে বেশি খাবে তাকে দিয়ে দিলেন হয়তো, যাতে করে নষ্ট না হয়। তো আর কাছাকাছি থাকলেন, কথা বললেন খাওয়া দাওয়ার সময়। মানুষ অনেক সময় ব্যস্ততা আর জামান নাই, কথা বলার অন্য সময় সুযোগ পায় না, কিন্তু খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া চলছে, কথাবার্তাও চলছে। তোমরা একসাথে খাওয়া দাওয়া করো, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করো। ইউবারাক লাকুম ফীহি, তাহলে তোমাদের খাওয়াতে বরকত দেওয়া হবে, খাবারে বরকত দেওয়া হবে। বরকত হয় না, সেই জন্য তোমরা তৃপ্তি পাবে, খেয়ে দে মন ভরে না, পেট ভরলো মন ভরে না। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদ ইবনে মাজার হাদিস, মুসনাদ সহিহ ইবনে হিব্বান হাদিস, মুস্তাদরাক হাকিম হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামির 142 নম্বর হাদিস। 6 নম্বর বিষয়, সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য মুসলিমদের যে কোনো সমস্যাকে গুরুত্বের দৃষ্টিতে দেখা। আপনার আমার দ্বারা যদি সম্ভব হয় যে আপনার আমি কাজে আসতে পারবো, আপনার পাশে দাঁড়াতে পারবো, আপনার উপকার করতে পারবো, বা উম্মতে মুসলিম আর মুসলিম উম্মার কিছু আমি উপকার করে দিতে পারবো, তাহলে উপকার করায় আপনি মানুষের কাজে আসে। আপনার নিজের ম্যাটারটা শুধু আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয়, আপনার নিজের পেট, নিজের সংসার, নিজের ইনকাম, নিজের ছেলে মেয়ে শুধু গুরুত্বপূর্ণ, আর মুসলিম উম্মাহ জাহান্নামে চলে যাচ্ছে, মুসলিম উম্মাহ কাফেরদের গোলাম হয়ে যাচ্ছে, মুসলিম উম্মাহ দিন থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আর মুসলিম উম্মাহ জাহেল মূর্খ থেকে জাহান্নামে চলে যাচ্ছে, না দিন শিখছে না দিন আমল করছে, মুসলিম উম্মাহ মার খাচ্ছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে দুশমন আমাদের কাছে আসেনি, ওই দেশে আছে। এটা করলাম মুসলিমদের চিন্তা রাখতে সবসময় মাথায়। কিছুই করতে পারবো না হয়তো আমরা সাধারণ মানুষ, দোয়া করতে পারবো। কজন লোক দোয়া করেছে? যারা বড় বড় কথা বলে থাকেন অন্যদের সম্পর্কে, এই সরকার কিছু করে না, এই শাসক করে না, এই অমুক দেশকে এরা করে না, আপনি কি করছেন? বলুন যে আপনি কতবার দোয়া করেছেন ফিলিস্তিনের মুসলিমদের জন্য? আপনি কয়বার দোয়া করেছেন আপনার প্রতিবেশী মজলুম আরাকানিদের জন্য, বার্মা মুসলিম ভাই বোনদের জন্য? আপনি কতবার দোয়া করেছেন মজলুম মুসলিম, যেখানে জুলমের শিকার হচ্ছে বিভিন্ন দেশে, সুদানে যে অবস্থা মুসলিমদের, আপনি কয়বার দোয়া করেছেন? জানেনই না হইলে খবর, জানার প্রয়োজনই মনে করেননি আপনি হয়েছে যে আমার মুসলিম ভাই বোনরা কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনুনা কারাজুলিল ওয়াহিদ, একটি হাদিসে এই ভাষায় রয়েছে, অন্য হাদিসে রয়েছে তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তাআতুহিম ওয়া তারাহুম কাল জাসাদিল ওয়াহিদ। মুসলিমরা তাদের ভালোবাসার ক্ষেত্রে এবং সহানুভূতির ক্ষেত্রে আর একজন অপরজনের উপর মায়া মমতার ক্ষেত্রে একটি দেহের মতো, একটি দেহের মতো, একজন মানুষের শরীরের মতো। আমার আঙ্গুলে যদি সামান্য একটু কেটে যায়, ব্যথা পায়, তাহলে শুধু আঙ্গুল ব্যথা করে না, গোটা শরীর ব্যথিত হবে, গোটা শরীর কষ্ট পাচ্ছে। তাদালাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা,
সমস্ত শরীর কষ্ট পায়, যার ফলে রাত জাগলে আমার গোটা শরীর রাত জেগে আছে, অথচ চোখে ব্যথা নেই, ব্যথা আছে আমার আঙ্গুলে, ব্যথা আছে পায়ের নখে, কোথায় একটু ব্যথা আছে, সারা রাত অনেকেরা ঘুম হয়নি, এবং জ্বর এসেছে, গোটা শরীরে জ্বর এসেছে, শুধু পায়ের ওই ব্যথার জায়গাতে যে জ্বর আসেনি, গোটা শরীরে জ্বর এসেছে। এই উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোন অঙ্গে যদি সে আক্রান্ত হয়, কোন ব্যাধি হয়, ব্যাধিগ্রস্ত হয়, তাদাআলাহু সাইরুল জাসাদ, তো গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাথ দিয়ে থাকে, বিসসাহরি ওয়াল হুম্মা, রাত জাগরণের ক্ষেত্রে, অনিদ্রার ক্ষেত্রে এবং জ্বরে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে। সুতরাং মুসলিমদের বিষয়গুলি নিয়ে আমাদেরকে সবসময় চিন্তাশীল থাকতে হবে। মুসলিমদের ব্যথায় ব্যথিত হইতে হবে, মুসলিমের খুশিতে আমাদের খুশি হইতে হবে, মুসলিমদের শক্তিশালী হওয়াতে আমাদেরকে শক্তিশালী, আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে তাদের থেকে, কিন্তু তাদের কথা শুনে আমাকে খুশি লাগছে, তারা সুখে আছে সুতরাং খুশি লাগছে, তারা ভালো অবস্থায় আছে বা ভালো অবস্থানে গিয়েছে সুতরাং খুশি। কোথায় এই বন্ধন? এই জাতীয়তা এই বন্ধনকে খেয়ে ফেলেছে, ক্রাশ করে ফেলেছে। জাতীয়তার মূর্তি মনে রাখবেন, এই মুসলিমদের ইসলামিক ভ্রাতৃত্বকে শেষ করে ফেলেছে। শুধু নিজের ভাষাভাষী অথবা নিজের আঞ্চলিকতা, নিজের জাতি আর নিজের দেশ, এর ভিন্ন চিন্তা করার কোনো সময় নেই। এমনকি দেশের কথাও চিন্তা করেন না হয়তো অনেকে, শুধু নিজের পেটের কথা, নিজের সংসারের কথা, নিজের স্বার্থের কথা চিন্তা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে মাঝে মাঝে উপঢৌকন দেওয়া, হাদিয়া তোহফা দেবেন, গিফট দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট শুধু নিতেন না, সব সময় দিতেন। ওয়ায়ুসিবু আলাইহা, কানা রাসূলুল্লাহ ইয়াকবালুল হাদিয়াতা ওয়ায়ুসিবু আলাইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে আজকালকার মতো, আজকাল তো আমরা এত দুর্বল, হ্যাঁ আর্থিক দিক থেকেও দুর্বল, আর তারপরে ইমানের দিক থেকেও দুর্বল, যার ফলে আলেম সমাজ মনে করি যে জনগণ আমাদেরকে গিফট দেবে আর আমরা বাস, হ্যাঁ না না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আদর্শ এটি ছিল না। কি আদর্শ ছিল? ইয়াকবালুল হাদিয়াতা, হাদিয়া কবুল করতেন, কেউ দিলেন না করতেন না, দেবেন জাযাকাল্লাহ, হ্যাঁ অসুবিধা নেই দেন। ওয়ায়ুসিবু আলাইহা, এবং তার প্রতিদান দিতেন। প্রতিদান সেম দিতে হবে জরুরি নয় যে আপনি আমাকে একটা আতর দিলেন তো আপনাকে আতর দিতে হবে। যেমন আমার গ্রাম অঞ্চলে দেখেছি, আত্মীয়দের কেউ যদি একটা শাড়ি দেয়, একটা লুঙ্গি দেয়, তো ওদের যখন মেহমান আসলে ওদেরকে একটা লুঙ্গি দিতে হবে। বিয়ে খেতে গেলে পয়সা দিতে হবে, কত টাকা দিলে লিখে রাখে, কারণ ওদের বিয়ে লাগবে অতটাই দিবে। না না না, এটা তরিকা না, এটা তরিকা না। তরিকা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে যেটা দিতে পারবো। উদাহরণ দিই, হয়তো আমাকে হাদিয়া দিলেন আপনি, আমি আপনাকে হাদিয়া দিতে পারলাম না, কিন্তু আরেকদিন একটা আপনার ভালো উপকার করে দিলাম, হ্যাঁ ভালো পরামর্শ দিলাম, আপনাকে একটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিলাম, অথবা আপনাকে একদিন দাওয়াত দিলাম, হ্যাঁ খাওয়াইলাম, হ্যাঁ এক কাপ চা খাওয়াইলাম, হ্যাঁ ভালো ভাষা বললাম, ওয়ায়ুসিবু আলাইহা বলে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল এই দিক নির্দেশ দিয়েছেন সূরা নিসা, ওয়াইদা হুইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে তাহিয়া দেওয়া হয়, এই আয়াতের তাফসীর অনেকে মনে করে শুধু সালাম না, সালামও এবং তার সাথে হাদিয়া উপঢৌকন। যদি তোমাদেরকে হাদিয়া উপঢৌকন দেওয়া হয়, তাহলে ফাহাইয়ু বিআহসানি মিনহা, তার চাইতে ভালো হাদিয়া দেওয়ার চেষ্টা করবে। আপনাকে যদি 10 টাকার কেউ হাদিয়া দেয় 10 রিয়ালের, তাহলে আপনি তাকে 12 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল দেওয়ার চেষ্টা করেন। যদি না দিতে পারেন, সমান সমান দেন, মোটামুটি ও 10 রিয়াল দিয়েছে, আপনিও 10 রিয়াল দেওয়ার চেষ্টা করেন। তাও যদি না দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে যদি কেউ হাদিয়া উপঢৌকন দেয়, উপহার দেয়, তাহলে ফাকাফিউহু, তাহলে তার বদলা প্রতিদান দাও। ফাইলাম তাজিদু মা তুকাফিউহু, যদি বদলা না দিতে পারো, অভাব আছে। হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে কোনো বড় ব্যক্তি, কিন্তু অর্থের দিক থেকে বড় না, আলেম মানুষ, হ্যাঁ তাকে অনেকে হাদিয়া দেয়। এখন এক একজন করে যদি যত লোক হাদিয়া দেয় আমি দিতে লাগে, তা আমার তো জুটবেই না, কোথা থেকে জুটবে তাহলে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশ কি ফাদবুলাহু, যদি না দিতে পারো তাহলে তার জন্য দোয়া করে দাও।
আর সবচেয়ে ভালো দোয়া, সংক্ষিপ্ত দোয়া, জাযাকাল্লাহু খায়রান, যেটা অনেকে হালকা মনে করছে। আপনি যতটা করলেন তার চাইতে অনেক অনেক খায়রান, উৎকৃষ্ট আল্লাহ যেন বদলা দেন। আপনি শুধু দুনিয়া, আপনি 10 টাকার হাদিয়া দিলেন আপনি হয়তো, কিন্তু আমি দুনিয়া এবং আখিরাতের দোয়া দিলাম, আমি আপনাকে 10 টাকার উপকার করলাম, কিন্তু আপনি জাযাকাল্লাহু খায়রান একটা পয়সা কিছু দিতে পারলেন না, কিন্তু এই দোয়া দিয়ে আমার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিলেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবে রয়েছে, তাতে তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অপরকে কি করো, হাদিয়া দাও, উপহার দাও, তাহলে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, বাড়বে। আল্লাহ আলমানি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, এর ওয়াউল গালিলের 1601 নম্বর হাদিস। 8 নম্বর উপায়, এটি অত্যন্ত ব্যাপক কথা, পয়েন্ট, সেটি হচ্ছে দ্বীন ইসলামের যতগুলি বিধিবিধান আছে এর উপরে সুন্দরভাবে আমল করবে। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, দৈনন্দিন ধার কর্জা নেওয়া দেওয়ার ক্ষেত্রে আপনি কি করেন, দ্বীন ইসলামের বিধিবিধান মোতাবেক আমল করেন। যত বেশি আমল করবেন তত সুসম্পর্ক বৃদ্ধি পাবে, তত বেশি সুসম্পর্ক বৃদ্ধি পাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, ওই সাবাবুল ইজতিমা ওয়াল উলফাতে জামউদ্দিন ওয়াল আমালু বিহি কুল্লিহি, বলছেন মানুষের ঐক্য এবং ভালোবাসা, সম্প্রীতি, সুসম্পর্কের মাধ্যম হচ্ছে দ্বীনকে একত্রিত করা, দ্বীনের জ্ঞান অর্জন করা। দ্বীন ইসলাম সম্পর্কে শিখুন, ওয়াল আমালু বিহি, তারপর আমল করুন। আপনি শুধু শিখে রেখে দিয়ে আমল করেন। জানছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে নম্রতা, ফাবিমা রাহমাতিন লিনতা লাহুম, তিনি কর্কশ ভাষী ছিলেন না, তিনি নিষ্ঠুর ছিলেন না, তিনি বিশ্বজাহানের জন্য রহমত ছিলেন। আর আপনি খারাপ আচরণ করছেন, আমল করেন না, জানার পর আমল করছেন না। তারপরে আল্লাহ বলছেন, সে আয়াত নিয়েছেন এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা মায়দা আয়াত 14, বলছেন আল্লাহ যে ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, মানব জাতিকে যে উপদেশ দেওয়া হয়েছে, বিশেষ করে ইহুদিদের ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে। ইহুদিদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তাওরাতে, সেগুলি তারা উপেক্ষা করেছিল, মানে আমল ঠিকভাবে করেনি। আজকাল মুসলিম অধিকাংশ আমল করে না, আকীদা, ইবাদত, আখলাক সব ক্ষেত্রে আমল করে। মুসলিম সমাজের চোর, মুসলিম সমাজের বেঈমান, মুসলিম সমাজের অধিকাংশকে ধার দেন, পার্টনারশিপ ব্যবসা করেন, টাকা পয়সার আমানত দেন, খেয়ানত করে ফেলবে, 9কে 6 করে ফেলবে, 6কে 9 করে ফেলবে। যেখানে স্বার্থ আছে সে স্বার্থ নিজে হাসিল করবে, আরাম হালালের কোনো তমিজ নেই। আল্লাহ বলছেন যখন তারা উপেক্ষা করেছিল মা যুকিরু বিহি, আল্লাহর উপদেশকে, ফাগরাইনা বাইনাহুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তাদের মাঝে আমি শত্রুতা, বিদ্বেষ তৈরি করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে মানুষ যখন শরীয়তের উপর আমল না করে তখন আপোষ আল্লাহ কি করেন, হ্যাঁ, শত্রুতা তৈরি করে দেন। আপনার স্ত্রী বেহায়া বেপরদা চলবে, আপনি কোথাও অন্য জায়গায় আপনি খারাপ সম্পর্ক রাখছেন, আপনি অবৈধ সম্পর্ক রাখছেন, আর স্ত্রীকে চোখের আড়ালে রাখছেন, আপনি হারাম রিলেশন রাখছেন, অথবা আপনার স্ত্রী, অথবা আপনি বিভিন্ন ভাবে আপনি আমল করছেন না, বাড়িতে পারিবারিক যে আচার আচরণ হবে সেটা করছেন না, তখন আল্লাহ আপোষে কি করেন, শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করে দেন। এরকম সমাজের ক্ষেত্রে, এরকম যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে সেই ক্ষেত্রে মনে রাখবেন। 9 নম্বর উপায় হচ্ছে সুসম্পর্ক বৃদ্ধি করা। সেটা হচ্ছে কাউকে যদি ভালোবাসেন, মানুষ তো গাইড জানে না যে আপনি তাকে ভালোবাসেন, তার ক্ষেত্রে আপনি পজিটিভ, তাকে আপনজন মনে করেন, প্রিয়জন মনে করেন, তাকে জানিয়ে দেন, তাকে জানিয়ে দিতে বলা হয়েছে। জি, এটা রিয়াকারী নয়, লোক দেখানো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হাদিস রয়েছে, ইযা আহাব্বার রাজুলু আখা ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বু, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে তাহলে তাকে যেন জানিয়ে দেয়, ভাই আপনি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসেন, ওহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসি, হ্যাঁ, আপনার আমলের জন্য ভালোবাসি, আপনাকে ভালো মানুষ মনে হয় সেজন্য ভালোবাসি, ওহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর জন্য, দুনিয়ার সাথে ভালোবাসি। এটি জানিয়ে দেওয়া, এতে কি হবে, ভালোবাসা, সম্প্রীতি এবং সুসম্পর্ক বৃদ্ধি করে। 10 নম্বর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যতগুলি উত্তম চরিত্রের দিক রয়েছে, অত্যন্ত ব্যাপক,
একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য সারা জীবন লাগতে পারে, আর কোন একজন বাহ্যিক ভালো মানুষ ছিল সারা জীবন, খারাপ হওয়ার জন্য 1 মিনিটও না লাগতে পারে। একটা খারাপ আচরণের জন্য আপনি সমাজে একবারে কুলুষিত হয়ে গেলেন, বদনাম হয়ে গেলেন। কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অনেক সময় লাগে। ইতিবাচক লাগে ভালো চরিত্রগুলি, ভালো বৈশিষ্ট্যগুলি, আর নেতিবাচক লাগে মানে খারাপ মন্দ আচার আচরণ থেকে বেঁচে থাকতে হয়। যখন যত বেশি চরিত্রবান হবেন তত বেশি আল্লাহ তাদের অন্তরে, আশেপাশে যারা আছে তাদের অন্তরে আপনার ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত সৃষ্টি করে দেবেন, যার ফলে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন পরস্পরকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের ভিত্তিতে এবং আল্লাহর উপরে দ্বীন পালনের ভিত্তিতে আল্লাহর উপরে যেন মানুষকে ভালোবাসার তৌফিক দান করেন। মুসলিমদের সম্প্রীতি, ভালোবাসা, সুসম্পর্ক আল্লাহ যেন মজবুত করে দেন এবং আমরা যা কিছু শিখছি তার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।